গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। এমনিতেই রোজা চলছে, তো ভিডিও সেইভাবে করা হচ্ছে না। আজকে 19তম রোজা, এখনো অনেকটাই দিন বাকি আছে, তো সেই জন্য ভিডিও করার সময় হচ্ছে না। এমনিতে রোজার সময় একটু পরিশ্রম হয়ে যায়, একটু কষ্টও হয়ে যায়, তো সেই কারণে সেইভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, আজকে একটা বিশেষ দিন, সেজন্যে ভাবলাম একটু ভিডিও বানাই। এমনিতে আমি ভ্লগিং যাকে বলে সেইভাবে ভ্লগিং আমি করি না, শখে ভিডিও বানাই। এটা আমার ভালো লাগে। আর এখন একটু যেহেতু অবসর সময় পাই অনেকটা, তো সেটাকে এভাবেই কাজে লাগানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকে সকালবেলা উঠেই দেখছি আমার ফোনে মেসেজ এসেছে আমার এক দিদির, শাশ্বতী দিদি। রাতে আমি ফোনের নেটটা অফ করে রাখি, সকালে খুলেই দেখলাম ওনার মেসেজ, হ্যাপি বার্থডে মেসেজ, কেকের ছবি টবি দিয়েছে। তো যাই হোক, কেকটা বানিয়েছে বোধহয়, আজকে স্কুলে আনবে কিনা জানি না, স্কুলে গেলে বুঝতে পারবো। তো আমি একটু পায়েস বানিয়েছিলাম রাতে, ভেবেছিলাম স্কুলে নিয়ে যাব, সেই জন্যই বানিয়েছিলাম আর কি। স্কুলে সব জায়গায় কর্মক্ষেত্রে দেখবে একটা একটু ইন্টিমেট সার্কেল একটা থাকে কয়েকজনের মধ্যে। তো আমারও সেরকম 6-7 জনের একটা ইন্টিমেট সার্কেল আছে। তো আমরা সবাই মিলে, এই 7 জন মিলে মাঝে মাঝে বেড়াতে যাই, খাওয়া দাওয়া করি, আর টিফিনে তো টিফিন শেয়ার করি। তো সেই কারণে ভাবলাম একটু পায়েস রান্না করে নিয়ে যাই, রোজা চলছে তো কি হয়েছে, ওরা খাবে। আর আমি কালকে রাতে সেহরিতে একটু খেয়েছিলাম। এমনিতে সেহরিতে ওঠা হয় বলে ঘুমটা ঠিকঠাক হয় না। সকালবেলা মেয়ের আবার কলেজ ছিল, ওই জন্য আমাকে সকাল সকাল উঠতে হচ্ছে, ওকে টিফিনটা করে দিতে হচ্ছে, ও রোজা রাখতে পারে না। তো সেই জন্যে সকালবেলা উঠে ওকে টিফিনটা করে দিলাম, তারপরেই মোবাইল খুলতেই মেসেজটা আর কি পেলাম। তো ভাবলাম চলো একটু ব্লগিং করাই যাক। তো সেই জন্য চলো, আমি পায়েস বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার একটা মনের ইচ্ছা ছিল যে সকালে একটা কেকও বানাবো। তো এখানে দেখো, এই যে লেফট ওভার কলা রয়েছে, লেফট ওভার কলা, এটা আর কেউ খাচ্ছে না, একটু বেশি পেকে গেছে, নরম হয়ে গেছে। তো ভাবছি এই কলা দুটো দিয়ে আমি কেকটা বানাবো, বানিয়ে স্কুলে নিয়ে যাব। তো চলো রান্নাঘরে যাই। পায়েসটা কেমন হয়েছে, খেতে তো ভালোই হয়েছে, দেখতে কেমন হয়েছে তোমাদের দেখাই, চলো। তো এই দেখো, পায়েসটা দেখাই। গতকাল রাতে রান্না করেছিলাম, একটু ঘন হয়ে গেছে, টেনে নিয়েছে। আসলে একটু পাতলাই রেখেছিলাম, কিন্তু টেনে নিয়েছে, সেই জন্য একটু ঘন হয়ে গেছে। হঠাৎ করে ঠিক করলাম যে একটু পায়েস রান্না করি। ফ্রিজে মাত্র 2 প্যাকেট দুধ ছিল, তার সঙ্গে পাউডার দুধ আর কনডেন্স মিল্ক একসঙ্গে মিশিয়ে 2 মুঠো চাল দিয়ে মাত্র করেছি। তো এর থেকে কিছুটা পরিমাণ স্কুলে নিয়ে যাব, বাকিটা বাড়িতে রাখবো। বাবার জন্য একটু আলাদাভাবে করেছি, বাবার সুগার আছে যেহেতু, সুগার ফ্রি দিয়ে করেছি। তো সেটা বিকেলে পাঠাবো বাবার জন্য। বাবা সেহেরিতে এই ধরনের জিনিসগুলো খেতে পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে আবার মিষ্টি সবাই পছন্দ করে না, তাই সবসময় বানানো হয় না। তো যখন মাঝে মধ্যে একটু বানাই, তখন বাবার জন্য একটু পাঠাই আর কি। তো চলো, এবার আমি যাব ছাদে। ছাদে কিছু গাছপালা আছে, সেগুলোতে জল দেব। এমনিতে এখন বিকেলে জল দেওয়া হচ্ছে না, কারণ ইফতারের সময় বিকেলবেলা রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে যেতে হয়। তো সেই জন্য সকালে করেই জল দিচ্ছি, বেলা বেড়ে গেলে, রোদ উঠে গেলে তখন কষ্ট হবে। এখন তো রোদের প্রচন্ড তাপও হয়েছে, তো সেই জন্য সকাল সকাল জলটা দিয়ে নেব, তারপরে আমি কেকটা বানাবো। কেক বানানোর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ তাহলে আমার এই ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। আর তাছাড়া রান্নার ভিডিও করতে টাইমটাও বেশি লাগে, স্কুলে যেতে হবে, সেই জন্যে ওটা তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে নেব। তো চলো, ছাদে চলে এলাম। ছাদে কি কি গাছ আছে দেখাচ্ছি। ছাদের একটা ভিডিও এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেদিন আমার প্রথম ছাদ বাগানের সূচনা হয়েছিল। তো সেদিনকার একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তারপরে 1.5 থেকে 2 মাস কেটে গেছে, গাছপালাগুলোর বেশ চেহারাটা ভালো হয়েছে। তখন নার্সারির একটা লোক এসে আর কি একটু দেখভাল করে দিত, কিন্তু তার চার্জ বড্ড বেশি, সেই জন্য এখন আমরা নিজেরাই করছি, সার দেওয়া, কীটনাশক দেওয়া,
এগুলো আমরা নিজেরাই করছি। গাছ ছেঁটে গোল করা এগুলো শিখেছি একটু একটু আর কি। তো দেখো এটা মালবেরি গাছ, অনেক ফল হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ খুব সুন্দর ফল হয়েছে। আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম, অনেক ফুল ফুটেছে। এটা এক ধরনের জবা। তো এই ধরনের গাছগুলো বেশ বড় হয়েছে, যখন প্রথম লাগানো হয়েছিল একদম ছোট ছোট। তো এখন গাছগুলো, এটা দেখো একটা জবা, এটা আর একটা ফুলের গাছ, এটার নামটা না আমি ভুলে গেছি। তো এই জবা গাছটাতে অনেকগুলো কুঁড়ি হয়েছে, প্রচুর কুঁড়ি হয়েছে, একটা ফুলও ফুটেছে দেখো। আর এগুলো বেল, জুঁই আছে, জবা আছে, এই গাছগুলো আছে। তো এটা দেখো, এই গাছ থেকে ছেড়েছে, ডালপালা ছেড়েছে। প্রথমে তো এই 3টে স্টিকি ছিল এটা। আর পেয়ারা গাছ আছে, 2টো পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, জামরুল গাছ আছে। এটা জামরুল গাছ, দেখো কি সুন্দর কচি কচি পাতা গজিয়েছে। এই যে পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে, আর অনেক কুঁড়ি হয়েছে। জানি না কতটা ফল হবে বা আদৌ হবে কিনা, তবে অনেক কুঁড়ি হয়েছে এই পেয়ারা গাছটাতে। এটা একটা জারবেরা। এই যে 2টো বোগেনভেলিয়া আছে, দুটোর গাছের ধরনটা দুরকম, কিন্তু ফুলের কালারটা সেম হয়ে গেছে। এই গাছ দুটো আমার বড় মেয়ে নিয়ে এসেছিল। আর এই একটা পেয়ারা গাছ দেখো, এই পেয়ারা গাছেও কুঁড়ি এসেছে। এটা অ্যাভোকাডো গাছ পাশে, এর থেকে এখন নিচের দিক থেকে দেখছি ডালপালা ছাড়ছে, এতদিনে কিন্তু উপরের দিকেই ছিল। আর এটা হচ্ছে চেরি গাছ। চেরি গাছে না অনেক ফুল হয়েছে, দেখো 2টো চেরিও হয়েছে, দেখাচ্ছি। এখন কবে চেরিগুলো পেকে লাল হবে সেই জন্য আমি অপেক্ষা করছি। এই যে দেখো একটা চেরি বেশ বড় হয়ে গেছে, আর একটাও আছে এখানে। আর বাকি ফুলগুলো থেকে যদি হয় পরে ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো চেরি গাছ। এবার চলো আম গাছে আম কত বড় হলো দেখাই। এই পাশের ছাদটাতে, আমাদের ছাদটা অ্যাকচুয়ালি অনেক বড়, এই পাশে অর্ধেকটা পরিমাণে টিনের শেড দেওয়া আছে। এই দেখো আমগুলো বেশ বড় হয়েছে। আমাদের গাছের আমটা একটু আগেই বড় হয়ে পেকে যায়, তো বেশ বড় হয়ে গেছে। আর এবার প্রচুর আমও হয়েছে। আগের বছর একটা আমও হয়নি গাছে, এবার দেখছি অনেক আম হয়েছে। দেখো প্রচুর, দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, এই যে প্রচুর আম হয়েছে। আর চলো কাঁঠাল দেখো, কাঁঠাল গাছের উপরের দিকে কাঁঠাল হয়েছে, বেশিরভাগ কাঁঠাল নিচের দিকেই হয়েছে, উপরে এই 2-1টা। তো ছাদের কাজ শেষ করে এসে আবার রান্নাঘরে চলে এসেছিলাম, কেক বসালাম। আগেই বলেছিলাম যে কেকের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমার এই ভিডিওর মধ্যে, কারণ লেন্থটা বড় হয়ে যাবে। তো যেটুকু ব্যাটার হয়েছিল তা দিয়ে 2টো কেক হয়েছে, দেখো 2টো ওভেনে 2টো বসিয়ে দিয়েছিলাম। তো খেতে বেশ ভালো হয়েছিল। আমি নিজে যদিও খাইনি, স্কুলে নিয়ে গেছিলাম, ওরা খেয়ে বললো দারুণ হয়েছিল খেতে। তো দেখো কাটাটা দেখেই বুঝতে পারবে কি সুন্দর সফট হয়েছে। তো স্কুলে গিয়ে দেখছি শাশ্বতী দিয়েও আমার জন্য কেক বানিয়ে এনেছে, পায়েস, মিষ্টি এগুলো নিয়ে এসেছে, বেশ ভালো লাগছিল। তো এই যে আমাদের স্টাফ রুম, আর ওই যে উনি আসছেন পেছন দিকে, উনি শাশ্বতী দিয়ে, আমার পাশে অনন্যা, তার পাশে অনিতা। ওই যে বলছিলাম না আমাদের একটা ইন্টিমেট সার্কেল, তো এই সার্কেলের 4 জন সদস্য এখানে, বাকিরা অন্য ঘরে রয়েছে। তো শাশ্বতীদির কেক মিষ্টির ছবিও এখানে দেখাচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।